ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। দুপুরে রান্না করছি। কি বানাচ্ছি জানো তো? কিছুদিন আগে তোমাদের সাথে এই রেসিপিটারই একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম। হাই প্রোটিন সোয়া রাইস, মনে আছে? সেটা ছিল শর্টের ওপর ভিডিও। সেই রান্নাটাই আজকে করে খাচ্ছি। এই রান্নাটাই না বড্ড ঝামেলা। ঝামেলাটা কি বলো তো? সেটা হচ্ছে সবজিগুলো কাটা। এটাই হচ্ছে সব থেকে বড় ঝামেলা। কিছু সবজি কাটা ছিল, বাট সব সবজি তো কাটা ছিল না। এবার জিম থেকে এসে ঘরের কাজ করে এই সমস্ত করে খেতে খেতে প্রায় 3:30 4টে বেজে যায়। এখন ঘড়িতে 3টে তো বেজেই গেছে মনে হয়। তো ওটাই বানাচ্ছি আজকে আর তোমাদের সাথে শেয়ার করব আজকে। কি বলো তো, যেটা আসল জিনিস শেয়ার করার সেটা কাল তো শেয়ার করেই দিয়েছি। দাঁড়াও, রাইসটা দিয়ে দিই, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে যেটা শেয়ার করবো অ্যাকচুয়ালি সেটা বলছি। আমি কি করছি দেখো, ঘিয়ের ডিব্বা গলাতে গিয়ে পিচকে পুচকে গিয়ে কি অবস্থা হয়েছে দেখো, পুরো চিপচু হয়ে গেছে। তো এর মধ্যে না ঘি একটু লেগে রয়েছে, সেই জন্য ডাব্বাটার ভেতরে ভাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি করি কিছু কিছু কাজ এরকম। তো যাই হোক, চলো এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিই। কারণ সবজিগুলো খুব বেশিক্ষণ যদি আগুনে রাখা হয়, ফ্রাই করলে না কেমন একটা হয়ে যায়, কেমন চিপসে চিপসে যায়, ভালো লাগে না। চলো, আর যা বানানো হয়েছে অনেকটা হয়ে গেছে, আজকে আমি এত খাবো না। আজকে তো রাতে থাকবো না, যদি রাতে থাকতাম তো এটাই সন্ধ্যেবেলা খেয়ে নিতাম আমি। যেহেতু আজকে আমি থাকবো না, তো এটা কালকে খেয়ে নেবো, এসে টিফিন খেয়ে নেবো। কারণ আজকে খাওয়ার পর যেটুখানি বাঁচবে সেটাতে আমার কালকে আর পেট ভরবে না। তো এটা কিন্তু বেশ ভালো, খেতে পারো তোমরাও বানিয়ে। রেসিপিটা সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দাঁড়াও, ঘেমে চান হয়ে যাচ্ছি এই গরমে। শাড়ি পরে ভিডিও, তাও আবার আগুনের সামনে। আমি আজকে চুড়ি আঁচড়াইনি ভিডিও করতে চলে এসেছি, এরকমই ছিলাম আমি। জাস্ট শাড়িটা পরেছি, চলে এসেছি। চলো ধনে পাতাটা দিয়ে দিই। ভাবো 4টে বাজে, আর মাঝে বেশ কিছুদিন আমার পেশেন্ট থাকছিল না, সন্ধ্যেবেলা আমার কোনো কাজ থাকতো না, সেই জন্য আমি অনেক ফ্রি থাকতাম। সে 4টের সময় রান্না করে খাই আর 5টার সময় রান্না করে খাই, কোনো অসুবিধা নেই, কারণ খাবার পর একটু রেস্ট হচ্ছিল। এখন সন্ধ্যেবেলা করে আমার আবার কাজ চালু হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পরে যে রেস্ট সেটা খুব বেশি হয় না। আর জিম থেকে আসার পর এত টায়ার্ড থাকে আমার না ঘুম পায়, ঘুমাবার টাইমটাও আমি পাই না। চলো একটু ভাতটা টেস্ট করি। কি টেস্ট করবো ভাতের? নুন হয়েছে কিনা, আর কিছু দেবার নেই আলাদা করে। এই দেখো দেখতে খানিকটা এরকম হয়েছে। ঠিকই আছে। আজকে ঘরে দই নেই, একটু দিয়ে দিই। আজকে ঘরে দই নেই, এটা অ্যাকচুয়ালি দই দিয়ে খাবার জিনিস। যেহেতু দই নেই, তো আমি আজকে এটা টমেটো সস দিয়ে খাবো। চলো গ্যাস বন্ধ করে দিলাম। ও মাই গড, দাঁড়াও, তোমরাও আমার সাথে এদিকে এসো। মারাত্মক গরম। চলো, সময় পাই না একদিনে সবটা করার, মানে কাজ করার, তো আমি পার্টে পার্টে করি আর পার্টে পার্টে ভিডিও করি। কালকে তোমাদেরকে এই কভারটা দেখিয়েছিলাম, বলেছিলাম আমি এই কভারটা পরিষ্কার করেছি, তোমাদের দেখিয়েছিলাম আমি যে উডেন ফার্নিচারের কি করে তোমরা কেয়ার করবে বাড়িতে যাতে ঘুণ না ধরে যায়। তো সেটা তো দেখিয়েছিলে। কালকে আমি উডেন ফার্নিচারটা মানে এইটা পুরো তারপিন তেল দিয়ে ভালো করে মুছেছিলাম, দেখেছো দেখা। তারপরে আমি এটা এরকম ওপেন করে চলে গিয়েছিলাম যাতে তারপিন তেলটা ভালো করে শুকিয়ে যায়। শুকিয়ে তো গিয়েছে, এইবার এটাকে শিফট করতে হবে। এটা এখানে কিন্তু থাকবে না, কোথায় থাকবে? বেডরুমে থাকবে। তো চলো নিয়ে যাই এটা,
বেডরুমে শিফট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কোনখানে রাখি। চলো, হেল্প করার কেউ নেই, আমাকে একাই করতে হবে। কি করবো, কেউ নেই, ঘষে 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 নিয়ে যাচ্ছি। আনলাম, এটাকে রাখবো হচ্ছে এই জায়গাটায়। এখানে তোমরা দেখেছিলে আমার কাছে এরকম ড্রয়ার দুটো ছিল, একটা এরকম লম্বা আর একটা শর্ট ছিল। শর্টটা ওইদিকে আলমারির পাশে রেখেছি। আমার ঘরে আর জায়গা নেই যে রাখবো, তো এটাকে এইদিকে সরিয়ে দিলাম একটু, দিয়ে এই যে জায়গাটা ফাঁকা হয়েছে দেখতে পাচ্ছ, এইখানে এটা থাকবে। চলো, আজকে কালকেও ড্রয়ারের ব্যাক সাইডগুলো ভালো করে পরিষ্কার করেছিলাম, আজকেও এসে করেছি। কারণ এই সমস্ত জিনিস এখানে একবার রাখা হয়ে গেলে না আর সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। এটা এখন ফাঁকা বলে এতটা হালকা, সরাতে ইজি। যখন এর মধ্যে সব জিনিস রেখে দেবো তখন কিন্তু এটা এতটা ইজি হবে না মুভ করা। দেখো তো কেমন হয়েছে, ঠিক আছে একদম কি ঠিকঠাক। কাঠের ফার্নিচারের পাশে যদি এরকম একটা মানে কি বলবো ড্রয়ার রাখা থাকে ঠিক বেমানান লাগে, তবে ওইটাকে আর কোথাও রাখার তো জায়গা নেই, এটাকে আমাকে এখানেই রাখতে হবে। এখানে ওয়াইফাই এর কানেকশনটা রয়েছে, ওয়াইফাই এর তারটা না টান পড়ছে। ভেবেছিলাম ওয়াইফাইটা ওর উপরই রেখে দেবো, বাট না, ওয়াইফাইটা ওখানে রাখলে হবে না, ওয়াইফাইটা এখানেই রাখতে হবে। সো দেখো ঠিক আছে কেমন লাগছে। খুব দরকারি একটা জিনিস, আলমারি হলে তো কোনো কথাই ছিল না, খুব দরকারি ছিল আলমারির, বাট আলমারি নেই তো আর কি করব, পয়সাও হাতে এখন অত নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে পয়সা দিয়ে যদি কিনিও রাখার জায়গা নেই, সেই জন্য আজকে এটাকে এইভাবে এখানে রাখলাম। ঠিকই লাগছে, আসলে এখানে একটু বড় হয়ে গেল, বিছানার পাশে তো ছোট ছোট দুটো ড্রয়ার ছিল, ভালো ছিল। ঠিক আছে, দেখা যাক ভবিষ্যতে কখনো যদি একটা বড় বাড়ি নিজের হয় তখন না হয় বেডরুমে আর এটা রাখবো না, বাট এখন কি করব, গরিবের ঘর এরমই হয়। আর এর পাশে এইটার পাশে যে একটা ছোট ড্রয়ার ছিল সেটা কোথায় জানো তো, এই দেখো দেখাচ্ছে, এই দেখো এই যে আলমারি, আলমারির পাশেই উইন্ডো, আর উইন্ডোর পাশে রেখেছি। কিছু করার নেই, জায়গা নেই ঘরে। যত ফার্নিচার ঘরে তুলবে ঘর তত বেশি ভরে যাবে, কিন্তু কি করব, করার তো কিছু নাই। জামা কাপড় রাখতে জায়গা পাচ্ছি না, আরে এত জামা কাপড় না হতোও না, এই ভিডিও করার চক্করে গাদা গাদা জামা কাপড় কেনা হয়ে যাচ্ছে, দিয়ে রাখার আর জায়গা নেই। ব্যাস ঠিক আছে থাক। আমার সব থেকে বেস্ট পার্ট কোনটা লেগেছে জানো তো, এই যে এই পার্টটা, এই স্পেসটা, এটা খুব সুন্দর হয়েছে। মানে এখানে সাদা গোজার জিনিস ফিনিস বেশ ভালো করে রাখতে পারবো, এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। চলো এবারে তাহলে কিচেনে চলে যাই, খাবারটা তো হয়ে গেছে রেডি, খাবারটা খেতে হবে। ঘড়িতে মনে হচ্ছে প্রায় কটা বাজছে এখন, ঘড়িতে 3:05, খেতে বসবো। খাওয়া শেষ করে বাসন মেজে শেষ হতে হতে 3:30 4:45 হয়ে যাবে, আবার বেরিয়ে যাব 6:30 থেকে 6:45, মানে হাতে সময় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতন রেস্ট নেব। তো চলো আর দেরি না করে গিয়ে খাবারটা খেয়ে নিই, চলে এসো। চলো এবারে খাবারটা সার্ভ করি, নিজের জন্য সার্ভ করি, মানে এখন অন্য কিছু বার করো না। অনেকে আছে তিলকে তাল করে, নিজের জন্যই সার্ভ করবো। আমি রান্না নিজের জন্যই করি,
নিজেই খাই, নিজেকে নিজেই সার্ভ করি। অত সৌভাগ্য এখনো কোনো মানুষের হয়নি তাকে আমি খাবার সার্ভ করে দেব। চলো, খাবার একটু রয়ে গেছে, তোমাদেরকে আমি বললামই যে খাবার বেশি হয়েছে। সো এখানে একটু আমি না এই ছোট্ট বাটিটায় করে একটু সস নিয়ে নেব। জানি না সস দিয়ে কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। দোকানে টোকানে খেলে তো সসই দেয়। চলো, এই যে দেখো, এই ভাতটা যা লাগে না খেতে, হাই প্রোটিন সোয়া রাইস, কত সবজি, ভাত কম আর সবজি এর মধ্যে বেশি, সেই জন্য আমার এই খাবারটা বেশ খেতে ভালো লাগে। কিন্তু প্রবলেম কি জানো তো, খাটনি হয়ে যায়, প্রচুর খাটনি হয়ে যায়, এত সবজি কাটতে কাটতে খেতে দেরি হয়ে যায়। এর থেকে মনে হয় মাছের ঝোল ডিমের ঝোল তাড়াতাড়ি হয়ে যাবে। সো যাই হোক, চলো ভিডিওটা অফ করছি। আলমারিটা এখান থেকে রুমে নিয়ে গেলাম, তোমাদেরকে কালকে বলেছিলাম যে কোথায় রাখছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, রেখে তো দিলাম। এবারে রয়েছে গুছানো, গুছানোটার আর কি ভিডিও করব। দেখতে হবে একদিন আলমারি থেকে সমস্ত রেডি মানে রেগুলার ওয়্যারের যে জামা কাপড়গুলো আমার, জিন্স টি শার্ট শার্ট এরকম ধরনের, সেগুলো সব বার করে ওইখানে রাখবো। তবে কি জানো তো, এটাকে এখন বলছি তো এত বড় এত বড়, এটাও কদিন পর ছোট মনে হবে। সিরিয়াসলি আমাদের মনে হয় একটা 1 BHK ঘর দরকার শুধুমাত্র কাপড় জামা রাখার জন্য, তবুও মনে হয় হবে না, ছোট পড়ে যাবে। আর এত জামা কাপড় হতো না আমার, এই ভিডিও করার জন্য এত এত জামা কাপড় এত এত শাড়ি কেনা হয়, দিয়ে আমার ঘর ছোট পড়ে গেল, আলমারি ছোট পড়ে গেল। চলো ভিডিওটা এখানে অফ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর কিছু সাজেশন থাকলে দিতে পারো। যেমন কালকে সঞ্জিত পাল আমার ভিডিও দেখেছেন, দেখে আমাকে জানিয়েছেন যে ওই আলমারিটা ভালো হয়েছে, ভালো লাগলো। তোমরা যেমন কমেন্ট করে আমার কাছে রিপ্লাইয়ের আশা করো, যে আমি কমেন্ট করলে আমাকে রিপ্লাই দিতে হবে, সেরকম আমরাও আশা করি ভিডিওতে কারোর কাছে কিছু সাজেশন চাইলে বা কিছু বললে, কিছু জিজ্ঞেস করলে তার উত্তরটা যদি কমেন্ট বক্সে এসে দিয়ে যায় তাহলে আমাদেরও ভালো লাগে। সেরকম কালকে বলেছিলাম, কেউই আনসার করেনি, জানি না আমার চোখে তো পড়েনি, আর কেউ করেছে কিনা। সঞ্জিত পালের দেখলাম, বললো যে আলমারিটা খুব সুন্দর হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ সঞ্জিত পাল, কমেন্ট করলে এরকম করে ভালো লাগে। অ্যান্ড আরেকটা সাজেশন অ্যাকচুয়ালি চাইছি, আরেকটা সাজেশন চাইছি। জাস্ট ওই যে আলমারিটা ওখানে রেখেছি তো, আমার তো আর মনে হচ্ছে না যে আর কোথাও এটা রাখা যাবে। তবুও আপনারা সবাই আমার বাড়ি দেখেছেন, আমার বেডরুমটা দেখেছেন, আর কোথাও কি এটা শিফট করা যাবে নাকি ওটা ওখানেই ভালো লাগছে, কমেন্ট করে একটু জানাবেন, ঠিক আছে? সো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।